ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, খায়ের সাথে নফসানি আল্লাহু আকবার বিরোধিতা করবে। নফস চাইবে বিচার করার জন্য, কিন্তু রবের ভয় বিচার করে না। নফস চায় জুয়া খেলবার লাই, কিন্তু রবের ভয় জুয়া খেলে না। নফস চায় আল্লাহু আকবার সুদ খাওয়ার জন্য, কিন্তু আল্লাহু আকবার রবের ভয় সুদ খায় না, ঘুষ খায় না। আল্লাহু আকবার মোবাইলের নাটক দেখে না, সিনেমা দেখে না, পর্নোগ্রাফি দেখে না। আল্লাহু আকবার নিজেকে কন্ট্রোল করে। রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তাদের ঠিকানা। মুহতারাম হাজিরিন, রব থেকে আজকে আমরা বহু দূরে, রব থেকে আজকে আমরা গাফিল হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, কোন জিনিসকে তোমাকে ধোঁকার মধ্যে ফেললো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ না তোকে কত সুন্দর করে বানাইলাম, কত সুন্দর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দেহ দান করলাম, কত সুঠাম দেহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলেন আমি তোকে দুটা জবান দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুটা ঠোঁট দান করলাম, তুই আমাকে কেন ভুলে গেলা? এই জন্য মুহতারাম হাজরিন, রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে, রবকে বেশি বেশি স্মরণ করা লাগবে। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। রব্বুল আলামিন যারা বলতেছেন তোমরা আমাকে আল্লাহু আকবার দুনিয়াতে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে স্মরণ করব। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। دنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে চাঁদগাজী বাজার তাহফিজুল কোরআন মাদ্রাসার আজকের এই মহতি প্রোগ্রামে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআনের ব্যাপারে সন্দেহ করে, কোরআনের কোনো আয়াত, কোনো নোক্তা, কোনো হরফ নিয়ে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। এজন্য রব্বুল আলামিন শুরুতেই রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। পৃথিবীর বুকে আর কোনো কিতাব নাই যেই কিতাবের রাইটার, যে কিতাবের লেখক
এই কথা বলতে পেরেছে, এ কথা ঘোষণা দিয়েছে এমন কোন লেখক আজ পর্যন্ত আপনারা দেখছেন? দেখেন নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবের তিলাওয়াত করলে লাভ, পড়লে লাভ, দৃষ্টিপাত করলে লাভ, মুহাব্বত করলে লাভ। কেমন লাভ? قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ। আল্লাহর নবী বলেন আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দে শুধুই পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি লিখে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি করা লাগবে। যেই যত বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করবে তার সম্পর্ক তত বেশি রব্বুল আলামিনের সাথে গাঢ় হইতে থাকবে, তার অন্তরে রব্বুল আলামিনের মুহাব্বত তত বেশি বাড়তে থাকবে। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করতে হবে, কোরআনুল কারীম মুখস্থ করতে হবে, হিফজ করতে হবে। কেমন লাভ? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে, ও হাফেজে কোরআন ইকরা তুমি পড়তে থাকো, ওয়ারতাকি চড়তে থাকো, ওয়ারাতিল তুমি তিলাওয়াত করতে থাকো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া যেমন ভাবে তুমি কোরআনুল কারীমের তিলাওয়াত দুনিয়াতে করেছো। ও মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের তিলাওয়াত ছুঁই না। আল্লাহু আকবার। দুনিয়াতে কত মানুষের অন্তর শীতল হয়ে গেছে, কত মানুষ কোরআনের জন্য পাগল হয়ে গেছে, কত মানুষ তার সন্তানকে হাফেজ বানানোর জন্য উদ্বুদ্ধ হয়েছে। ও হাফেজ কোরআন, আজকেও তুমি কোরআনুল কারীমের তিলাওয়াত করো না, তোমার পতিত শেষ আয়াতের স্থান হবে তোমার বাসস্থান। আমার মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহু আকবার, যারা নিজের সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে ঠকাবেন না, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন মর্যাদা দিবেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহু আকবার, কোরআনুল কারীম মুখস্থ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতাকে এমন একটা নূরের মুকুট পরিধান করায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই নূরের মুকুটের আলো কেমন হবে, কিরণ কেমন হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাউহু আহসানু মিন যাউইশ শামসি। দুনিয়ার মধ্যে তোমরা যে সূর্য দেখতে পাও, এই সূর্যের কিরণ থেকে, এই সূর্যের আলো থেকে আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন, ওই নূরের মুকুটের আলো, নূরের মুকুটের কিরণ কোটি কোটি গুণ বেশি আলো হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। আল্লাহু আকবার। কবি চমৎকার ভাষায় বলছেন, জিস শख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज
দুরখশা। এই জন্য মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের তেলাওয়াত যে যত বেশি করবে তার অন্তর রব্বুল আলামিনের মুহাব্বত তৈরি করবে, তার অন্তরের মধ্যে আল্লাহু আকবার তত বেশি আলোকিত হবে, তার অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি আসবে। এই জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবেন। পরিবার কিভাবে আল্লাহু আকবার চালাবেন এই কোরআনের মধ্যে আছে, সমাজ কিভাবে চলবে কোরআনের মধ্যে আছে না নাই, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে রাষ্ট্রনীতিও কোরআনের মধ্যে আছে না নাই। মুহতারাম হাজরিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি আমরা কায়েম করতে না পারি তাহলে কখনো আমাদের রাষ্ট্র থেকে দুর্নীতি যাবে না, আমাদের রাষ্ট্র থেকে লুণ্ঠন যাবে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমরা তো সকলেই চাই আমাদের রাষ্ট্র যেন দুর্নীতি মুক্ত হয়, আমাদের রাষ্ট্র যেন লুণ্ঠনকারী মুক্ত থাকে, আমাদের রাষ্ট্র যেন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ থাকে। এটা আমরা সকলে চাই কি চাই না? সুদ মুক্ত সমাজ আমরা গড়তে চাই, সুদ মুক্ত রাষ্ট্র আমরা গড়তে চাই। কিন্তু মুহতারাম হাজরিন, আল্লাহর এই জমিন আল্লাহর দিন যতদিন পর্যন্ত কায়েম হবে না ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তির আশা করা যায় না। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত আল্লাহর এই জমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত ছিল সকল মানুষ নির্দ্বিধায় আল্লাহু আকবার সকলে শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে, সকলে শান্তিতে ছিল। যখন আল্লাহু আকবার খেলাফত অবস্থা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাদের অধিকারকে শতভাগ পেয়েছে। যখন খেলাফত বিতাড়িত হয়েছে আল্লাহু আকবার তখন থেকেই জুলুম শুরু হয়েছে, তখন থেকে নির্যাতন শুরু হয়েছে, তখন থেকে নিপীড়ন শুরু হয়েছে। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কি চাই না? আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় আল্লাহু আকবার, বাংলাদেশের কোটি কোটি টাকার দেশের বাইরে প্রচার হবে না, বাংলাদেশের মধ্যে আর দুর্নীতি থাকবে না, বাংলাদেশের মধ্যে আর লুণ্ঠন থাকবে না, সন্ত্রাসী কার্যকলাপ করার সুযোগ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই জন্য মুহতারাম হাজরিন, চাঁদাবাজি মুক্ত সমাজ আল্লাহু আকবার, দুর্নীতি ঘুষ সুদ মুক্ত যদি রাষ্ট্র করতে হয় ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো পথ নাই। আছে? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, পুরা বাংলাদেশের মানুষ তারা শান্তি থাকতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম হাজরিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, একটু চিন্তা করিয়া দেখেন আজকে আল্লাহু আকবার সমাজের মধ্যে আল্লাহ তাকওয়াবান ব্যক্তিরা আজকে এমপি নাই, মন্ত্রী নাই, যার কারণে যত সমস্যা হচ্ছে। যত সমস্যা কি হচ্ছে? যদি খোদাবিরু আল্লাহবিরু মুত্তাকিরা যদি রাষ্ট্র পরিচালনা করতো আল্লাহু আকবার, বাংলাদেশের মধ্যে শান্তির হাওয়া চালু হইয়া যাইত। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? আমরা শান্তি চাই কি চাই না? মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার বলতেছিলাম, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে। তাকওয়াবান খোদাবিরু ব্যক্তিরা যখন সংসদে যাবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আমাদের গৌরব ডক্টর আফম খালেদ বর্তমান ধর্মমন্ত্রীর দায়িত্ব যিনি পালন করতেছে আলহামদুলিল্লাহ, তিনি কওমি ঘরের সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনার মাধ্যমে আজকে অনেক কাজ হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করক, হযরতের মধ্যে আরো গুরুত্বপূর্ণ এরকম আলেমরা সংসদে যাক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? মুহতারাম হাজরিন, আজকে ইসলামের উপর দ্বীনের উপর অটল অবিচল থাকা আমাদের জন্য কষ্ট হচ্ছে। মুহতারাম হাজরিন, আজকে দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে কত ধরনের ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদেরকে আল্লাহু আকবার বিপদগামী করার জন্য কত দল বের হয়ে গেছে শুধুই মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার, আমাদের ঈমানকে যদি আমরা ঠিক রাখতে হয় আল্লাহু আকবার সবসময় আমাদেরকে সচেতন থাকা লাগবে কি লাগবে না? মুহতারাম হাজরিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথের উপর পরিচিত হওয়া লাগবে। কিন্তু এই সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করার জন্য কত ধরনের কত পথভ্রষ্ট দল বাইর হইছে কি হয় নাই? হইছে কি হয় নাই? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার,
আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সর্বশেষ নবী কি নবী না? আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী। আল্লাহু আকবার। তিনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে নবুয়ত দিয়ে পৃথিবীতে আগমন করাবেন না, আর কাউকে পাঠাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহু আকবার, আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখি নবী, তিনার পরে আর কোন ব্যক্তিকে আল্লাহু আকবার নবুয়ত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠাবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী কি করবে না, আগমন করবেন না। আর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর কি হইতো, নবী হইতো। কোরআন হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় জানতে পারলাম আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তিনার পরে আর কাউকে নবুয়ত দেওয়া হবে না। সুতরাং যদি পৃথিবীর বুকের কোন মানুষ, যদি কোন প্রান্তের কোন ব্যক্তি, যদি কোন লিডার যদি এই কথা বলে আমাদের নবীর পরে কোন নবী আসছে, আমাদের নবীর পরে কোন নবী আসতে পারে, তাহলে সে মুসলিম না কাফের? আরো জোরে কন না, মুসলিম না কাফের? আজকে মুহতারাম হাজিরিন, তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে, তাদের আইডির মধ্যে তারা মুসলিম লেখে। আল্লাহু আকবার। তাহলে কোরআন এবং হাদিসের ভাষায় আমরা বলতে পারি, যারা খতমে নবুয়তকে বিশ্বাস করবে না, খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে, তারা কাফের। কাফের আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? তাহলে কাদিয়ানীরা মুসলিম না কাফের? আরো জোরে কোন, মুসলিম না কাফের? কাফের। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। তদ্রূপ মুহতারাম হাজিরিন, আপনারা বলতে পারেন, হুজুর কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা এত কথা কেন বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্যই বলি, হিন্দুরা তাদেরকে হিন্দু বইলা পরিচয় দেয়, খ্রিস্টানরা তাদেরকে খ্রিস্টান বইলা পরিচয় দেয়, ইহুদিরা তাদেরকে ইহুদি বলে, কিন্তু আল্লাহু আকবার যারা কাদিয়ানী, আল্লাহু আকবার, তারা কিন্তু অমুসলিম, তারা কাফের, কিন্তু তারা তাদের নামের মধ্যে তারা মুসলিম লাগায়। তার মানে মুসলমানদের কৃষ্টি কুফুরি কৃষ্টি কালচারকে মুসলমানদের বিরুদ্ধে ঢুকাইতে চায়, তারা হলো আল্লাহু আকবার কাফের, কিন্তু পরিচয় দেয় কি? মুসলিম। পরিচয় কি দেয়? মুসলিম। এজন্য তাদের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? একটু বলো, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা দল আছেন, তারা সাহাবাই কেরামদেরকে আল্লাহু আকবার কটু বাক্যে কথা বলে, সাহাবাই কেরামের বিরুদ্ধে বিশুদ্ধ করে, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি। আল্লাহর নবী বলছেন, তোমরা আমার সাহাবাই কেরামদেরকে গালি দিও না। আল্লাহু আকবার। সাহাবাই কেরামদেরকে গালি দেওয়া যাবে না। সাহাবাই কেরামকে আল্লাহু আকবার অন্তর দিয়ে মহব্বত করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবি কান্নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাই কেরামের কোন একজনের যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েতের উপর থাকবা, তোমরা ঈমানের উপর অটল থাকবা। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা সাহাবাই কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, সাহাবাই কেরামদেরকে আল্লাহু আকবার অস্বীকার করবে, সাহাবাই কেরামদেরকে গালি দিবে, সিদ্দিক আকবরকে যারা গালি দিবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে যারা গালি দেয়, অর্থাৎ আমাদের বর্তমান পৃথিবীর মধ্যে অনেক শিয়া আছে, আল্লাহু আকবার, তারা সাহাবাই কেরামেরকে গালি দেয়, সাহাবাই কেরামের মানাকিবকে তারা স্বীকার করে না। তাহলে যারা এমন কথা বলবে, তারাও মুসলিম না কাফের? তারাও কি?
তারাও কাফের। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেছেন, ও উম্মতেরা, সাহাবায়ে কেরামের কোন একজনের অনুসরণ করবা, তাহলে তোমরা হেদায়েতের উপর থাকবা, তোমরা ঈমানের উপর অটল অবিচল থাকবা। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের অন্তরকোণে থাকা লাগবে কি লাগবে না? মুহতারাম হাজরিন, এই বলতেছিলাম, এই কোরআন দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। মুহতারাম হাজরিন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। আরেকটা দল আছে হিজবুত তাওহীদ, তারা নিজেদেরকে বলে আল্লাহু আকবার, সত্যবাদী তারা নিজেদেরকে দাবি করে, সত্যের পথিক তারা দাবি করে। আমরাও পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা পর্দার কোনো গুরুত্ব দেয় না, দায়ের কোনো গুরুত্ব দেয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারী পুরুষের অবাধ মিলে বিষয় কনসার্ট করে, আল্লাহু আকবার, কোরআন কারীমের তেলাওয়াত, আল্লাহু আকবার, হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মুহাম্মদ সেলিমের শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না, দায় তার মধ্যে নাই, রাসূলের আদর্শ নাই। আচ্ছা বলেন দেখি, যার মধ্যে রাসূলের আদর্শ নাই, যার মধ্যে রাসূলের কৃষ্টি কালচার নাই, সে কি কখনো সঠিক পথের লিডার হইতে পারে? পারে? সেই কখনো সঠিক পথের লিডার হইতে পারে না। ও আমার মুসলমান যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, আল্লাহু আকবার, আমাদেরকে আল্লাহু আকবার কাদিয়ানীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, শিয়াদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, হিজবুত তাওহীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা উলামায়ে কেরাম বিদ্বেষী, যদি কোনো দাওয়াতুত তাবলীগের নামে যদি কোনো কাজকে তারা প্রচলন করতে পারে চায়, উলামায়ে কেরামকে মাইনাস করে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, উলামায়ে কেরামদেরকে মাইনাস কইরা হক্কানি রব্বানি আলেম উলামার সিদ্ধান্তকে উপেক্ষা করে দাওয়াতুত তাবলীগের কাজ চলতে পারে? পারে? বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আছেন যেখানে, আমরা আছি সেখানে। সুতরাং দাওয়াতুত তাবলীগের কাজ যারা উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলবে না, যারা বলবে মামুনুল হকের এখানে কাজ কি, যারা বলবে আল্লাহু আকবার পীর সাহেব হুজুরের এখানে কাজ কি, রাজাউল করিম পীর সাহেব হুজুর এখানে কাজ কি, বড় বড় উলামায়ে কেরামের এখানে কাজ কি, তাবলীগের কাজ আমরা করি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই জামাত, যেই দাওয়াতুত তাবলীগের জামাতের মধ্যে উলামায়ে কেরাম নাই, হক্কানি রব্বানি আলেম উলামা নাই, ওই দলকেও আমরা সাপোর্ট করতে পারি না। পারি? আমরা ওই দলকেও সাপোর্ট করতে পারি না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবার, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই। আল্লাহু আকবার। পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে ভুল থাকতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন এটা সত্যই সত্য, শতভাগ সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা না। মিথ্যার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন শতভাগ সত্য, শতভাগ সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর কইরা পাঠাইছেন। আল্লাহু আকবার। হিমস থেকে আল্লাহু আকবার কিছুদিন পরে মুহতারাম হাজিরিন, একটা প্রতিনিধি দল আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা বলতেছে, আল্লাহু আকবার, আয়েশা, হিমসের মধ্যে 100 জন গরিবদের একটা তালিকা, একটা লিস্ট আল্লাহু আকবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থিত করলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই লিস্টটা দেখলেন, আল্লাহু আকবার, এক নম্বরে দেখতেছেন, এক নম্বরে নাম আল্লাহু আকবার সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ তিনি হচ্ছেন হিমসের গভর্নর। আর গরিবদের তালিকার মধ্যে তিনার নাম হচ্ছে প্রথম। তিনার নাম কি? প্রথম। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আহারে, এই লিস্টের মধ্যে প্রথম যার নাম, সে কি আমার নিযুক্ত গভর্নর সাঈদ নাকি? আল্লাহু আকবার। তিনারা বলেন, হ্যাঁ সাঈদ। আল্লাহু আকবার। তিনি এত গরিব, আমাদের রাষ্ট্রের মধ্যে আল্লাহু আকবার আমাদের গভর্নর, তিনার চাইতে গরিব আর কেউ নাই, অথচ গভর্নর, অথচ কি গভর্নর। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়া পাঠালেন। কার কাছে? সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পাঠানোর পরে তিনি যখন এই হাদিয়া পাইলেন, মুহতারাম হাজিরিন, তিনি সাথে সাথে পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে কি পড়তেছে?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদেরকে যদি 1000 টাকা কেউ হাদিয়া দেয়, 100 টাকা যদি কেউ হাদিয়া দেয়, আমরা ধন্যবাদ জানাই। জানাই কি জানি না? জানানো কি দোষ? নেই, দোষ না। বলতেছিলাম সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী আল্লাহু আকবার পর্দার আড়াল থেকে বলে আকুতিলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। স্ত্রী ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন কি শহীদ হয়ে গেছে? কয় না না স্ত্রী, এর চাইতে ভয়ানক ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? আকুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কয় না না, আরো মারাত্মক ঘটনা ঘটছে। আমার মধ্যে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে, আমার মধ্যে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে ধ্বংস করার জন্য। কি ধ্বংস করার জন্য? ও স্ত্রী, তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহু আকবার। এই 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহু আকবার তিনি হিমসের গরিবদের মধ্যে তিনি বন্টন করে দিলেন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত যখন এটা দেখলেন, এটা আমিরুল মুমিনিনকে বললেন। বলার পরে আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছে, কিরে আমার পক্ষ থেকে আমি সাঈদকে হাদিয়া দিলাম, আর সাঈদ এগুলা আল্লাহর রাস্তায় দান করে দিছে, সুতরাং সাঈদের সাথে আমার সাক্ষাৎ করা দরকার। আমাদের অন্তর্বর্তী সরকার অথবা আল্লাহু আকবার কোন সরকার যদি জানতে পারে ফেনী জেলার মধ্যে এমন একজন এমপি আছে, এমন একজন ব্যক্তি আছে, সে দুনিয়া চায় না, শুধু মানুষকে দান খয়রাত করে, 1 টাকাও নিজের পকেটে নেয় না, তাহলে প্রধানমন্ত্রী বলবে না তাকে দেখা দরকার। তা কি দেখা দরকার? আমিরুল মুমিনিন বলে দিলেন আমি অমুক দিন হিমসের মধ্যে আসবো। মুহতারাম হাজরিন, কিছুদিন পরে সিদ্ধান্ত অনুযায়ী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে গেলেন। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। আজকে আমিরুল মুমিনিন আসছে। মুহতারাম হাজরিন, আমিরুল মুমিনিন স্টেজের মধ্যে উঠা চেয়ারের মধ্যে বসে বলতেছে আমার নিযুক্ত গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাই, আল্লাহু আকবার, তিনার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আসেনি? তোমাদের কোনো কি অভিযোগ আসেনি? আল্লাহু আকবার। হাজার হাজার শ্রোতাদের মধ্যে একজন দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? আমাদের গভর্নর তিনি প্রতিদিন অফিসে আসতে বিলম্ব করে। প্রতিদিন অফিসে আসতে কি বিলম্ব করে? মুহতারাম হাজরিন, আমিরুল মুমিনিন জিজ্ঞেস করেন সাঈদ তুই প্রতিদিন কেন আসতে বিলম্ব করো? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিরুল মুমিনিন এটা আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই, যেহেতু আপনি প্রশ্ন করছেন আপনাকেই বলতে হয়। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আসলে আমি সকাল বেলার নাস্তা আমি নিজেই বানাই, আমি নিজেই রুটি বানাই, নিজেই রুটি বেলতে বেলতে বানাইতে বানাইতে দেরি হয়ে যায়, এই জন্য অফিসে আসতে 2-4 মিনিট লেট হয়। কোন খাদেম গুদ্দাম নাই। আরেকজন দায়া বলে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কয় তিনি আল্লাহু আকবার দিনের বেলায় আমাদের সেবা করেন, কিন্তু রাত্রি বেলায় তিনি জনগণের সেবা করেন না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে ও গভর্নর তুমি দিনের বেলায় জনগণের খেদমত করো, রাতের বেলায় জনগণের কেন খেদমত করে না? মুহতারাম হাজরিন, সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন স্পষ্ট ভাষায় বলেছেন আমিরুল মুমিনিন আমি আমার হায়াতকে 2 ভাগে ভাগ করেছি, আমি আমার জীবনকে 2 ভাগে ভাগ করেছি। দিনের বেলাকে নির্ধারণ করেছি মাখলুকের খেদমত করব, জনগণের খেদমত করব, আর রাতের বেলায় সিদ্ধান্ত নিয়েছি আমি রবের গোলামি করব, রবের জিকির করব, কুরআনুল কারীমের তিলাওয়াত করব, রবের ইবাদত করব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের নমুনা দেখেন, দিনের বেলায় মাখলুকের খেদমতের জন্য নিয়োজিত করেছেন, রাতের বেলায় সম্পর্ক করবেন কার সাথে? রবের সাথে। সকলে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার দুর্গা গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দিনকে আমি মাখলুকের খিদমতের জন্য নিয়োজিত করেছি, আর রাতকে আমি রবের জিকিরের জন্য, রবের ইবাদতের জন্য, রবের সাথে সম্পর্ক করার জন্য আমি ধারণ করেছি। আল্লাহু আকবার। এরপর আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? কয় আমার অভিযোগ হলো, আল্লাহু আকবার, তিনি মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যান। মাঝে মাঝে কি বেহুশ হয়ে যান। আল্লাহু আকবার। এই কথার বরাবরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আসলে আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি দেখেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা কিভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরো টুকরো করেছে, কিভাবে তিনাকে লাঞ্ছিত করেছে, কিভাবে তিনাকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ওই দৃশ্য আমি আমার স্বচক্ষে দেখেছি, কিন্তু আমি অমুসলিম ছিলাম, কিছুই করতে পারি নাই। আর আজকে আমি গভর্নর হইলাম, হিমসের গভর্নর হইলাম। আমি যখন, আল্লাহু আকবার, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চিত্রটা যখন আমার মাথার মধ্যে আসে, আমার নজরে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না, সাথে সাথে বেহুশ হয়ে যায়, সাথে সাথে বেহুশ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ যত করতেছে, উত্তর যত শুনতেছে, কিন্তু আমিরুল মুমিনিনের অন্তর তত বেশি প্রশান্ত হইতেছে। আরেকজন দয়া বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? কয় আমার অভিযোগ হইল, আল্লাহু আকবার, তিনি মাসে একদিন ডিউটি করেন না। মাসে একদিন কি করেন না? অফিস করেন না। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে, সাঈদ, তুই মাসে একদিন অফিস করো না কেন? মুহতারাম হাজিরিন, সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আসলে আমার শরীরের মধ্যে যেই জামাটা আপনি দেখতে পাচ্ছেন, এটাই আমার জামা। আমার তো আর কোনো জামা নাই। আর কোনো কি নাই? জামা নাই। এত দুনিয়া বিমুখ একটাই জামা। আল্লাহু আকবার। এই জামা আমি মাসে একবার ধৌত করি, যার কারণে ওদিন আমি আর অফিসে আসতে পারি না। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, সাহাবায়ে কেরাম গভর্নর ছিলেন, আল্লাহু আকবার, কিন্তু দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ার জন্য পাগল ছিলেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছেন, ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়ার পিছনে ঘুরো না। দুনিয়া 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 নিয়ে আজকে আমরা ব্যস্ত, দুনিয়া নিয়ে আজকে আমরা পাগল পারা। ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, অর্থাৎ আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া কামানো যাবে না। নামাজ বাদ দিয়ে দুনিয়ার ফিকির করা যাবে না। রবের গোলামি বাদ দিয়ে দুনিয়ার ফিকির করা যাবে না। আপনি যদি ঈমান ঠিক রাখা, নামাজ ঠিক রাখা, রবের ইবাদত ঠিক রাখা, যদি আপনি কোটিপতি হন, কোনো সমস্যা নাই, কিন্তু আখিরাতকে মাইনাস করে যদি দুনিয়াকে প্রাধান্য দেন, রব্বুল আলামিন বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি অন্তরে বড় ভয় যে কিয়ামতের ময়দানে আমাকে রবের সামনে দাঁড়াইতে হবে, আমি এখন যে গুনাহ করতেছি, রবের সামনে আমাকে দণ্ডবান হতে হবে, রবের সামনে হিসাব দিতে হবে, একটু চিৎকার করে বলেন না, রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না?